সিরাজগঞ্জের রায়পুরে ১৯৬০ সালে ৭৫ একর জমিতে প্রতিষ্ঠিত হয় নর্দার্ন পিপুল জুট মিল। স্বাধীনতার পর প্রতিষ্ঠানটিকে জাতীয়করণ করে নাম দেওয়া হয় কওমি জুট মিল। জেলার বিভিন্ন প্রান্ত থেকে মাসে ৫০ থেকে ৬০ টন পাট সংগ্রহ করে বিভিন্ন পাটজাত পণ্য উৎপাদন করা হতো এই মিলে, যা দেশের চাহিদা পূরণের পাশাপাশি রপ্তানি হতো দেশের বাইরেও। এই মিলকে ঘিরে কর্মসংস্থান হয় প্রায় ৫,০০০ মানুষের, ফলে পরিবর্তন হয় এলাকার আর্থসামাজিক অবস্থার। কিন্তু দুর্নীতি আর আমলাতান্ত্রিক জটিলতা সহ নানা কারণে লোকসানের মুখে ২০৬০ সালে উৎপাদন বন্ধ হয় কারখানাটির। ২০১১ সালে শ্রমিক কর্মচারীদের আন্দোলনের কারণে জাতীয় জুট মিল নামকরণ করে পুনরায় চালু করা হয় মিলটি। তবে পাট ক্রয়ে নানা জটিলতা ও ঋণে জর্জরিত হয়ে ২০১৯ সালে মিলটি আবারও বন্ধ করে দেয় সরকার। কর্মহীন হয়ে পড়ে মিলে কর্মরত শ্রমিক কর্মচারীরা। চালু বন্ধ। এখন এই মিলে কত গর্ব ছিল, কি উৎসাহ ছিল। ৬৫-৬৬ টন উৎপাদন প্রতিদিন হতো। এখন মিলটা বন্ধ হয়ে যাওয়াতে আমরা বেকার হয়ে গেছি। যাতে মিলটা পুনরায় চালু হয়, সে জন্য লোক যাতে বাঁচে। এই মিলটা যেন সর্বপ্রথম আগে চালু হয়, এটাই আমার সরকারের কাছে দাবি। পরবর্তীতে সরকার মিলটিকে বেসরকারি প্রতিষ্ঠানের কাছে ২০ বছরের জন্য ভাড়া দিলে স্বল্প পরিসরে উৎপাদনে আসে মিলটি। কিন্তু ১ বছর যেতে না যেতেই আবারও বন্ধ হয়ে যায়। মিলটিকে পুনরায় চালুর দাবিতে মানববন্ধন সহ বিভিন্ন কর্মসূচি চালিয়ে আসছে শ্রমিকরা। রাষ্ট্রীয় সম্পদ রক্ষায় মিলটি দ্রুত চালুর দাবি তাদের। ২৬টি যে জুট মিল আছে, সেই ২৬টি জুট মিল জাতীয়ভাবে পুনরায় চালু করার জন্য, এবং সরকার আশ্বস্ত করেছে হয়তো ৫-৬টা মিল চালু করবে। যদি এই কওমি জুট মিল চালু হয়, তাহলে আমাদের কৃষকরা উৎসাহিত হবে পাট উৎপাদন করতে, এবং আমাদের যে বেকারত্ব সেটাও দূর হবে। কর্তৃপক্ষ বলছে, সারা দেশে কয়েকটি জুট মিল চালুর উদ্যোগ নিয়েছে অন্তর্বর্তী সরকার। এরই ধারাবাহিকতায় বড় এই পাটকলটি দেখতে পারে আলোর মুখ, আশ্বাস মিল কর্মকর্তার। এই মিল যদি আবার নতুন করে চালু হয়, এলাকার অর্থনৈতিক অবস্থার উন্নতি হবে, এলাকায় মানে আর্থিক যে উন্নতির ফলে তাদের জীবনযাত্রার মান বৃদ্ধি পাবে, এলাকায় শান্তি শৃঙ্খলা ভালো হবে। মিলটি পুনরায় চালু করে শ্রমিক কর্মচারীদের কর্মসংস্থানের ব্যবস্থা করবে সরকার, এমনটাই প্রত্যাশা এলাকাবাসী ও সংশ্লিষ্টদের। রিফাত রহমান, এখন, সিরাজগঞ্জ।